বাহ, এই দেখুন মাংসগুলো দিয়ে দেওয়া হলো। এই যে পিঠা কিন্তু তৈরি করে নেওয়া হচ্ছে একে একে। আপনার সেই দুধ এবং সেই মিঠাইয়ের পানিতে মিশিয়ে নেওয়া হচ্ছে, বা এই যে রেখে দেওয়া হলো। এইদিকে তৈরি করা হচ্ছে আর সেখানে কিন্তু রেখে দেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রায় 100 কিলো রাস্তা জার্নি করে আবারও চলে আসছি বহরে। আমার সেই প্রিয় বহর, আমার সেই প্রিয় মানুষদের কাছে আবারও কিন্তু চলে আসছি তাদের প্রিয় মজার মজার রান্না নেওয়ার জন্য। অনেক দূর জার্নি করে আসলাম। ফেরি ব্রিজের নিচেই কিন্তু সবাই রান্না বান্না করতেছে, একদম বেশ ব্যস্ত সময় পার করতেছে। সুপ্রিয় বন্ধুরা, মাংস রান্না করার জন্য কিন্তু এই যে আদা রসুন ফেসে নেওয়া হচ্ছে পাতায়। এই যে নদী গো, নদী আমার সেই নদী, আর নদীর ধারে বসে বসে রান্না বান্না। কি রান্না হচ্ছে গো? সবাইকে আজকে মুরগির মাংস, পিঠা হবে না আজকে? এই যে তরকারি রান্না করার পর পিঠা, বাহ। আজকে পিঠা, আর পিঠার সাথে খালি মুরগা আর মুরগা। সবাই কিন্তু মুরগা নিয়ে বসে গেছে। উনাদের ভাষায় মুরগিকে মুরগা বলা হয়। আমিও কিন্তু সেই মুরগাই এখন শিখে গেছি, এখন মুরগা আমিও বলি। এই যে দেখুন কত মাংস হয়েছে গো। হ্যাঁ, এখন কিন্তু মাংসগুলো ধৌত করে নেওয়া হচ্ছে। আর অনেক কি করা হচ্ছে? মিঠাই কাটা হচ্ছে। হ্যাঁ, একদিকে আপনার এই যে মাংসগুলো ধৌত করে নেওয়া হচ্ছে, আর অন্যদিকে পিঠার জন্য এই যে মিঠাই আপনার দাও দিয়ে কেটে কেটে কুচি করে নেওয়া হচ্ছে। এটাকে আপনার তেলের পিঠা বানানোর জন্য, এই তেলের পিঠা তৈরি করার জন্য।
বাহ, এই যে এদিকেও কিন্তু সবাই আপনার মুড়ি কেটে নিচ্ছে একসাথে, সবাই বসে গেছে। আসলে আজকে বেশ উৎসব, পিঠা উৎসব বেদে বহরে, আর এই কারণে কিন্তু সবাই মাংস আপনার কেটে নিচ্ছে, অনেকে আবার গরুর মাংস রান্না করতেছে, আবার এই পিঠা আপনার তৈরি করতেছে, অনেকে আবার চাউল বিরান করতেছে। বেশ আনন্দ ঘন পরিবেশ কিন্তু এখানে আপনার বিরাজ করছে। এদিকে নদী, আর এই যে ব্রিজের নিচে কিন্তু এখন আমরা অবস্থান করছি, আর এখানে বানর দুষ্টামি করতেছে। সুপ্রিয় বন্ধুরা, এই যে এদিকে কিন্তু আপনার মশলা ফেসে রেখে দেওয়া হয়েছে, তার সাথে আলুগুলো কিন্তু এই যে কেটে কেটে নেওয়া হচ্ছে। আর আপনার এই মুরগির মাংস রান্না করার পর পিঠা তৈরি করা হবে। এদিকে আপনার মিঠাই গলিয়ে রেখে দেওয়া হয়েছে। শেষ আলু কাটা, হ্যাঁ এই যে এখন কিন্তু আপনার গরম মশলাগুলো একদম ভেজে নিয়ে ঠেসে নেওয়া হবে। একদম গরম মশলা গুলো ভেজে নেওয়া হলো, আর এরপর ছেঁচনিতে একদম গুঁড়ো করে নেওয়া হবে। আর এখন বাটা মশলাগুলো দিয়ে দেওয়া হবে। আজকে মাংস ভাজতে হবে না সরাসরি, হ্যাঁ, কারণ যে আগুনে সেক দিয়ে নেওয়া হয়েছে এই কারণে। পিঠা তৈরি করতে হবে, আর এমনিতে কিন্তু বিকেল থেকে রান্না করতে করতে আপনার সন্ধ্যা হয়ে আসছে। বাহ, এই দেখুন মাংসগুলো দিয়ে দেওয়া হলো। বাহ, একদম মাংস কষানো হয়ে গেছে। হ্যাঁ, এখন আলু দিয়ে দিবেন, পানি টানলে এরপর আলু দিয়ে দেওয়া হবে। এই যখন আলুগুলো দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, আর রাত হয়ে গেছে রান্না করতে করতে, আর এখন কিন্তু সেই আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর অল্প সময় কিন্তু আপনার জাল হলে আলু সহ মাংস সিদ্ধ হয়ে যাবে।
এটাই তো আগে দেন ঠান্ডা হলে পিঠা বানিয়ে ভাইদের দেশ খাই একটু টেস্ট করুক। এই যে আর সামান্য পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো। বাহ, আর এটা পানিটা কি ঝোল থাকবে না একদম হালকা ঝোল থাকবে পিঠে দিয়ে খাওয়ার জন্য? হ্যাঁ, এটা কি রুটি পিঠা? সেটা চিতই পিঠা, চিতই পিঠা। হ্যাঁ, এই যে এই আপাও কিন্তু আপনার দুধ চিতই পিঠা তৈরি করবে, যেটাকে বলা হয় কি পিঠা? আর দুধে ভেজানো পিঠা। এই যে দুধ কিন্তু একদম সুন্দর করে ছেঁকে নেওয়া হলো। বেশ পিঠার আয়োজন চলছে আজকে বহরে, চলছে পিঠা উৎসব। একদম মিঠাই কেটে কিন্তু রেখে দেওয়া হয়েছে। আর এখানে মাংস তরকারি আপনার পাক করা হচ্ছে। এই মাংস তরকারি হয়ে গেলে এরপর পিঠা তৈরি করা হবে। এই দেখুন সবাই কিন্তু এই বেশ অন্ধকার রাতে রান্না বান্না করতেছে। ভাবি তুই আমার পিঠের আঠাটা গুলি বাহ, রান্নার পরে ভালোবাসার মানুষকে খাওয়ানো হচ্ছে। কেমন টেস্ট? হ্যাঁ, রান্না হয়ে গেল আর এখন নামানো হবে। আর এরপরে কিন্তু পিঠা। হ্যাঁ, প্রিয় মানুষের হাতের ছোঁয়ায় সাধারণটাও অসাধারণ হয়। এই যে নামানো হয়ে গেল আর এখন দুধ ঝাল করা হচ্ছে। আর এখানে আপনার ডুবো পিঠা তৈরি করা হবে, দুধ চিতই বলে অনেকে, দুধ চিতই তৈরি করা হবে। দেখুন আজকে কিন্তু বেশ রাত হবে আমাদের রান্না শেষ করতে করতে। সে বিকেল থেকে কিন্তু আমরা রান্না শুরু করেছি। বাহ, বেশ সময় নিয়ে দুধ কিন্তু ঝাল করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এবং ঝাল করতে করতে ঘন করে ফেলা হবে। এই যে দুধ কিন্তু পাক হয়ে গেছে আর এখন নামানো হইলো। আর এখন পিঠা তৈরি করা হবে। হ্যাঁ, মুন্সিগঞ্জ, ঢাকা। 10 তারিখে এই যে পিঠা তৈরি করার জন্য মিঠাই দিয়ে দেওয়া হচ্ছে। তোর গুড় কট্টিক তুই দেখেছিস? অত দিস না, কট্টুক দিবি। এটা কি পিঠা তৈরি করা হবে? অল্প দে, অত সেটাই পিঠা কি ভিজাবো? তা তুই হাতে এখন কট্টুক দিয়ে দিলাম, আমি কি জানি? তো তোরা দেখ দিলাম কি তুই আমার কবেন যা হাতে গুড় কুমাই দে না বানাতে। পানি দাও, গুড়ি পানি। এটা কি চিতই পিঠা হবে? হ্যাঁ হ্যাঁ, মিঠাই দিয়ে চিতই পিঠা? মিঠাই দিয়ে দুধ দিয়ে ভিজাইতে হবে। ও দে পানি দে, বাইরে করতে হবে। নেট সাপ করছে দিয়ে চলতো। তাহলে তো কুড়ি কান পিঠা হবে, বানাবি না? হ্যাঁ, কয় কান বানাবি? 10-12 কান, মাত্র 10-12 কান। হ্যাঁ না, তুমি মিঠা তো মশলা। বাহ, এই যে এখন তেজপাতা দিয়ে দেওয়া হচ্ছে সেই মিঠাই গলানো পানিতে। কত কেন খেলা নাই নাকি? 3 দলে খেলাইব। এডি লাইভ চলতেছে, এডি লাইভ চলতেছে না? জাব কামিং এই যে দেখলে 20টা খেলা আছে। তারপরে লবণ দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, 8টার সময় এটা কি এর খেলা জানা?
আপকামিং কোন ধুবেন না ইয়েতে মশলাতে আবো না এই চ্যানেল পাল্টাই দেন ঠিক হয় না চ্যানেল পাল্টাই তুই কি এখন হচ্ছে পিঠা বানাবি তোর শাসকো এই যে মিঠাই কিন্তু একদম সুন্দর করে গরম করে এই দেখুন একদম অল্প পরিমাণে মিঠাই তারি তৈরি করে হয়ে গেছে হ্যাঁ আর এখন কিন্তু নামানো হলো এখন পানি পরিমাণ মতো দিয়ে দেওয়া হচ্ছে আর এখানে কাই গোলানো হবে হ্যাঁ কত হাইতর আটা হইলে কবি দেখা আমি কি বলে ব্যক্তি ঘুরবেন না খালা ওই এই যে পানি গরম করে নেওয়া হলো আর এখন সেই পানি আগে নেবে এখানে আর দেন না যে এটা কি পড়তেছে পিঠে কায়ের মধ্যে কি কইলো এটা এটা পিঠাই জাল দিছে আমার হাতে তো ধরবো না দাঁড়ান আমি দেখেন দেন এত কে হয়েছে বাহ লবণ দিয়ে সুন্দর করে কাই করে নেওয়া হচ্ছে জয়টা এনে দেয় আপনার পিঠা এটা তো ঘুরনেরই নাকবো না এই যে এটা এই যে ঢাক না এই যে এই বাটি তো হইব না হ্যাঁ এই যে ঢাক না এই যে একদম মচমচে পিঠা তৈরি হয়ে যাবে দেখবেন একটু ঘুরে দিন এটা হবো না তো বাহ তৈরি করা হচ্ছে তেলের পিঠা একদম সুন্দর করে এদিকে তেল গরম করা হয়েছে আর এখানে কিন্তু এই যে কাইটা সুন্দর করে সেই মিঠাইয়ের সাথে মিক্সড করে নেওয়া হচ্ছে তেলের পিঠা তৈরি করার জন্য নদীর পাড়ে এই যে এদিকে নদীর পাড়ে বসে বসে পিঠা তৈরি করা হচ্ছে ময়দা না দেখা যায় যে হইতে তো এই যে পিঠা কিন্তু হয়ে গেল দেখুন কত সুন্দর একদম লোভনীয় স্বাদের মজার তেলের পিঠা দামা আমাদের এই হাঁড়িটা আগুন গো আল্লাহ আমি কতটা দোয়া করেছি আমার পিঠাগুলো লেগে পিঠা কিন্তু নামানো হয়ে গেছে এই যে চিনি দেওয়া হচ্ছে একদম চিনিতে কিন্তু একদম সেই নারকেলগুলো ভেজে ভেজে নেওয়া হচ্ছে আর এখন সেই নারকেল ভাজা দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে পুলি পিঠা বেশ পিঠার উৎসব চলতেছে সবাই পিঠা তৈরি করতেছে এদিকে সবাই শুধু পিঠা আর পিঠা এই যে দেখুন কত সুন্দর পিঠা হ্যাঁ একদম মচমচে এই যে চিতই পিঠা হয়ে গেল আর এই যে উঠিয়ে নাও ওই পানি ফাল দিছুন না আছে একটু পানি দিন আর এভাবেই কিন্তু একে একে তৈরি হয়ে যাবে মজার সব পিঠা অল্প করে
আপনি কি ই তুলবেন সুরানো বড় করে এই যে পিঠা কিন্তু তৈরি করে নেওয়া হচ্ছে একে একে, আর তৈরি করে করে কিন্তু পিঠা আপনার সেই দুধ এবং সেই মিঠাইয়ের পানিতে মিশিয়ে নেওয়া হচ্ছে, বা এই যে রেখে দেওয়া হলো, এইদিকে তৈরি করা হচ্ছে আর সেখানে কিন্তু রেখে দেওয়া পিঠা হচ্ছে। হয়ে গেলে পরে দিলেই হবে। পরে এইভাবে কিন্তু তৈরি করে নেওয়া হচ্ছে বেশ মজার দুধ চিতই পিঠা বা দুধ নিরান পিঠা, না দুধ ভিজানো পিঠা দুধ ভিজানো পিঠা। দুধে ভিজানো পিঠা এই যে এই যে দেখুন, একদম একদিন পর খেলে কিন্তু এটা বেশ আরো মোটা হয়ে রসালো হয়ে যাবে, একদম ফুলে ফেপে বড় হয়ে যাবে। ফেটে ফেটে যাবো বুঝতে দিবেন। এই যে এদিকে আপনার পিঠা রেখে দেওয়া হচ্ছে, এগুলো হলো আপনার মাংস তরকারি দিয়ে খাওয়ার জন্য, আর ওদিকে পিঠা আপনার রেখে দেওয়া হয়েছে, সেটা হলো আপনার দুধ ভিজা করা হচ্ছে। আপনারা খান সুপ্রিয় বন্ধুরা, আজ এখান থেকে এই পিঠার উৎসব থেকে কিন্তু আমরা আপনাদেরকে বেশ মজার মজার পিঠা তৈরি করে দেখাচ্ছি। আজকের পিঠাগুলো কেমন হচ্ছে এবং এই পিঠার উৎসব বেদে বহরে কেমন হচ্ছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের ভিন্ন ভিন্ন মজার মজার রান্না দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।